স্রেফ একটা সাদা ওড়না, পুলিশ কর্তাদের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে মীনাক্ষী, উড়ল লাল পতাকা। পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে শনিবার সন্দেশখালি পৌঁছন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অস্ত্র স্রেফ একটা সাদা ওড়না, তাতে মুখ ঢেকেই পুলিশকে বোকা বানালেন সিপিএম নেত্রী। সন্দেশখালিতে ঢোকার মুখে কর্তব্যরত দুধে পুলিশ কর্তাদের রীতিমতো ভুল খাইয়ে দিলেন তিনি। এদিন ফেরিঘাটে যাওয়ার আগে একটা সাদা ওড়না মুখে নিয়ে মুখ ঢেকে নিয়েছিলেন মীনাক্ষী। সঙ্গে ছিলেন সিপিএম এর নেতারাও। বাম কর্মীদের দাবি, ফেরিঘাটে নজরদারির কাজে মোতায়েন পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া আর কাউকেই চিনতেন না, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন নেত্রী। দলীয় কর্মীদের ভিড়ের মাঝে মুখে সাদা ওড়না ঢাকা দিয়ে নৌকায় উঠে পড়েন বাম যুবনেত্রী, তাও একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে। মীনাক্ষীকে চিনতেও পারল না পুলিশ। উত্তপ্ত সন্দেশখালিতে পা রাখেন ডিওয়াইএফআই নেত্রী, গ্রামে গ্রামে ঘুরলেন, সকলের সঙ্গে কথাও বললেন। এদিকে মীনাক্ষী যে আসছেন সে খবর আগে থেকেই ছিল স্থানীয় সিপিএম নেতাকর্মীদের কাছে। সেই উপলক্ষে সন্দেশখালির মাটিতে ওড়ানো হয় লাল পতাকা, তাও 2011 সালের পর এই প্রথম। এদিন জেলিয়াখালী, দুর্গা মণ্ডপ, খুলনা সহ একাধিক জায়গায় কাস্তে হাতুড়ি আঁকা পতাকা ওড়ান বাম কর্মী সমর্থকরা। তারাও যে লড়াইয়ের ময়দানে রয়েছে সে কথা জানান দেন। 2011 সালের পর সন্দেশখালি থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সিপিএম। রাজ্যে পালাবদলের পর উত্তর 24 পরগনার এই ছোট্ট দ্বীপে মিটিং মিছিল করা তো দূর, পতাকা তুললেও শেখ শাহজাহানের অনুগামীদের আক্রমণের মুখে পড়তে হতো তাদের। সন্দেশখালির আন্দোলনের জোয়ারে গত 12 বছরের সেই চেনা ছবিরই বদল ঘটল শনিবার। এদিকে দুপুর 1:30টার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। খবর পেয়ে মীনাক্ষীদের পথ আটকায়। ততক্ষণে বেশ কয়েকটি গ্রাম ঘুরে ফেলেছেন বাম যুবনেত্রী। কিন্তু মীনাক্ষীর এই ছদ্মবেশের নেপথ্যে কে? তার পরিকল্পনায় এই পোশাক পরলেন নেত্রী? কিভাবেই বা ছদ্মবেশে পৌঁছলেন অগ্নিগর্ভ সন্দেশখালি? সিপিএম সূত্রের খবর, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিন কয়েক আগেই মীনাক্ষী এবং যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে ডেকে বলেন, আমি তোমাদের সন্দেশখালির মাটিতে দেখতে চাই, ধামাখালিতে আটকে পড়লে চলবে না, সন্দেশখালিতে তোমাদের পৌঁছতেই হবে। এমনকি মীনাক্ষীদের গেরিলা কায়দা শেখাতে নিজের কাহিনীও শোনান সেলিম। সেই ভোকাল টনিকেই উদ্বুদ্ধ হন মীনাক্ষীরা। সেলিম তাদের বলেছিলেন, আমি যদি ঘটনার পরের দিন বাইকে চড়ে বকটুয়ে যেতে পারি, তোমরা পারবে না কেন? এরপরেই তৈরি হয় মিশন। এমনিতে মীনাক্ষীকে সকলেই চুড়িদার পরে বেশি দেখেছেন, গলায় ওড়না আর পায়ে ফিতে বাঁধা জুতোই তার সিগনেচার পোশাক। তবে সেই পোশাকে তাকে সকলেই চিনে ফেলতে পারত। সে বিষয়টিকে মাথায় রেখেই মীনাক্ষীকে শাড়ি পরে যাওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে মাথায় থাকবে হিজাব। পরিকল্পনা মতোই কাজ করেন মীনাক্ষী। শনিবার সন্দেশখালির গ্রামে গ্রামে যখন ঘুরছিলেন মীনাক্ষী, তখন দেখা যায় হিজাব শুধু মাথায় নয়, মুখও ঢেকেছেন তিনি। এদিকে ধ্রুব সাধারণত পাজামা পাঞ্জাবি পরেন। শনিবার তিনি পরেছিলেন ট্রাউজার্স আর টি শার্ট। তাদের ছদ্মবেশে বোকা বনে যায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। স্রেফ একটা সাদা ওড়না, পুলিশ কর্তাদের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে মীনাক্ষী, উড়ল লাল পতাকা। পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে শনিবার সন্দেশখালি পৌঁছন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অস্ত্র স্রেফ একটা সাদা ওড়না, তাতে মুখ ঢেকেই পুলিশকে বোকা বানালেন সিপিএম নেত্রী। সন্দেশখালিতে ঢোকার মুখে কর্তব্যরত দুধে পুলিশ কর্তাদের রীতিমতো ভুল খাইয়ে দিলেন তিনি। এদিন ফেরিঘাটে যাওয়ার আগে একটা সাদা ওড়না মুখে নিয়ে মুখ ঢেকে নিয়েছিলেন মীনাক্ষী। সঙ্গে ছিলেন সিপিএম এর নেতারাও। বাম কর্মীদের দাবি, ফেরিঘাটে নজরদারির কাজে মোতায়েন পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া আর কাউকেই চিনতেন না, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন নেত্রী। দলীয় কর্মীদের ভিড়ের মাঝে মুখে সাদা ওড়না ঢাকা দিয়ে নৌকায় উঠে পড়েন বাম যুবনেত্রী, তাও একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে। মীনাক্ষীকে চিনতেও পারল না পুলিশ। উত্তপ্ত সন্দেশখালিতে পা রাখেন ডিওয়াইএফআই নেত্রী, গ্রামে গ্রামে ঘুরলেন, সকলের সঙ্গে কথাও বললেন। এদিকে মীনাক্ষী যে আসছেন সে খবর আগে থেকেই ছিল স্থানীয় সিপিএম নেতাকর্মীদের কাছে। সেই উপলক্ষে সন্দেশখালির মাটিতে ওড়ানো হয় লাল পতাকা, তাও 2011 সালের পর এই প্রথম। এদিন জেলিয়াখালী, দুর্গা মণ্ডপ, খুলনা সহ একাধিক জায়গায় কাস্তে হাতুড়ি আঁকা পতাকা ওড়ান বাম কর্মী সমর্থকরা। তারাও যে লড়াইয়ের ময়দানে রয়েছে সে কথা জানান দেন। 2011 সালের পর সন্দেশখালি থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সিপিএম। রাজ্যে পালাবদলের পর উত্তর 24 পরগনার এই ছোট্ট দ্বীপে মিটিং মিছিল করা তো দূর, পতাকা তুললেও শেখ শাহজাহানের অনুগামীদের আক্রমণের মুখে পড়তে হতো তাদের। সন্দেশখালির আন্দোলনের জোয়ারে গত 12 বছরের সেই চেনা ছবিরই বদল ঘটল শনিবার। এদিকে দুপুর 1:30টার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। খবর পেয়ে মীনাক্ষীদের পথ আটকায়। ততক্ষণে বেশ কয়েকটি গ্রাম ঘুরে ফেলেছেন বাম যুবনেত্রী।
কিন্তু মীনাক্ষীর এই ছদ্মবেশের নেপথ্যে কে? কার পরিকল্পনায় এই পোশাক পরলেন নেত্রী? কিভাবেই বা ছদ্মবেশে পৌঁছলেন অগ্নিগর্ভ সন্দেশখালী? সিপিএম সূত্রের খবর, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিন কয়েক আগেই মীনাক্ষী এবং যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে ডেকে বলেন, আমি তোমাদের সন্দেশখালীর মাটিতে দেখতে চাই, ধামাখালিতে আটকে পড়লে চলবে না, সন্দেশখালীতে তোমাদের পৌঁছতেই হবে। এমনকি মীনাক্ষীদের গেরিলা কায়দা শেখাতে নিজের কাহিনীও শোনান সেলিম। সেই ভোকাল টনিকেই উদ্বুদ্ধ হন মীনাক্ষীরা। সেলিম তাদের ও বলেছিলেন, আমি যদি ঘটনার পরের দিন বাইকে চড়ে বকটুয়ে যেতে পারি, তোমরা পারবে না কেন? এরপরেই তৈরি হয় মিশন। এমনিতে মীনাক্ষীকে সকলেই চুড়িদার পরে বেশি দেখেছে, গলায় ওড়না আর পায়ে ফিতে বাঁধা জুতোই তার সিগনেচার পোশাক। তবে সেই পোশাকে তাকে সকলেই চিনে ফেলতে পারত। সে বিষয়টিকে মাথায় রেখেই মীনাক্ষীকে শাড়ি পরে যাওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে মাথায় থাকবে হিজাব। পরিকল্পনা মতোই কাজ করেন মীনাক্ষী। শনিবার সন্দেশখালীর গ্রামে গ্রামে যখন ঘুরছিলেন মীনাক্ষী, তখন দেখা যায় হিজাব শুধু মাথায় নয়, মুখও ঢেকেছেন তিনি। এদিকে ধ্রুব সাধারণত পাজামা পাঞ্জাবি পরেন। শনিবার তিনি পরেছিলেন ট্রাউজার্স আর টি শার্ট। তাদের ছদ্মবেশে বোকা বনে যায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। স্রেফ একটা সাদা ওড়না, পুলিশ কর্তাদের চোখে ধুলো দিয়ে সন্দেশখালীতে মীনাক্ষী। উড়ল লাল পতাকা। পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে শনিবার সন্দেশখালী পৌঁছন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অস্ত্র স্রেফ একটা সাদা ওড়না। তাতে মুখ ঢেকেই পুলিশকে বোকা বানালেন সিপিএম নেত্রী। সন্দেশখালীতে ঢোকার মুখে কর্তব্যরত দুধে পুলিশ কর্তাদের রীতিমতো ভুল খাইয়ে দিলেন তিনি। এদিন ফেরিঘাটে যাওয়ার আগে একটা সাদা ওড়না মুখে নিয়ে মুখ ঢেকে নিয়েছিলেন মীনাক্ষী। সঙ্গে ছিলেন সিপিএম এর নেতারাও। বাম কর্মীদের দাবি, ফেরিঘাটে নজরদারির কাজে মোতায়েন পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া আর কাউকেই চিনতেন না, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন নেত্রী। দলীয় কর্মীদের ভিড়ের মাঝে মুখে সাদা ওড়না ঢাকা দিয়ে নৌকায় উঠে পড়েন বাম যুবনেত্রী, তাও একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে। মীনাক্ষীকে চিনতেও পারল না পুলিশ। উত্তপ্ত সন্দেশখালীতে পা রাখেন ডিওয়াইএফআই নেত্রী। গ্রামে গ্রামে ঘুরলেন, সকলের সঙ্গে কথাও বললেন। এদিকে মীনাক্ষী যে আসছেন সে খবর আগে থেকেই ছিল স্থানীয় সিপিএম নেতাকর্মীদের কাছে। সেই উপলক্ষে সন্দেশখালীর মাটিতে ওড়ানো হয় লাল পতাকা, তাও 2011 সালের পর এই প্রথম। এদিন জেলিয়াখালী, দুর্গা মণ্ডপ, খুলনা সহ একাধিক জায়গায় কাস্তে হাতুড়ি আঁকা পতাকা ওড়ান বাম কর্মী সমর্থকরা। তারাও যে লড়াইয়ের ময়দানে রয়েছে সে কথা জানান দেন। 2011 সালের পর সন্দেশখালী থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সিপিএম। রাজ্যে পালাবদলের পর উত্তর 24 পরগনার এই ছোট্ট দ্বীপে মিটিং মিছিল করা তো দূর, পতাকা তুললেও শেখ শাহজাহানের অনুগামীদের আক্রমণের মুখে পড়তে হতো তাদের। সন্দেশখালীর আন্দোলনের জোয়ারে গত 12 বছরের সেই চেনা ছবিরই বদল ঘটল শনিবার। এদিকে দুপুর 1:30টার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। খবর পেয়ে মীনাক্ষীদের পথ আটকায়। ততক্ষণে বেশ কয়েকটি গ্রাম ঘুরে ফেলেছেন বাম যুবনেত্রী। কিন্তু মীনাক্ষীর এই ছদ্মবেশের নেপথ্যে কে? কার পরিকল্পনায় এই পোশাক পরলেন নেত্রী? কিভাবেই বা ছদ্মবেশে পৌঁছলেন অগ্নিগর্ভ সন্দেশখালী? সিপিএম সূত্রের খবর, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিন কয়েক আগেই মীনাক্ষী এবং যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে ডেকে বলেন, আমি তোমাদের সন্দেশখালীর মাটিতে দেখতে চাই, ধামাখালিতে আটকে পড়লে চলবে না, সন্দেশখালীতে তোমাদের পৌঁছতেই হবে। এমনকি মীনাক্ষীদের গেরিলা কায়দা শেখাতে নিজের কাহিনীও শোনান সেলিম। সেই ভোকাল টনিকেই উদ্বুদ্ধ হন মীনাক্ষীরা। সেলিম তাদের ও বলেছিলেন, আমি যদি ঘটনার পরের দিন বাইকে চড়ে বকটুয়ে যেতে পারি, তোমরা পারবে না কেন? এরপরেই তৈরি হয় মিশন। এমনিতে মীনাক্ষীকে সকলেই চুড়িদার পরে বেশি দেখেছে, গলায় ওড়না আর পায়ে ফিতে বাঁধা জুতোই তার সিগনেচার পোশাক। তবে সেই পোশাকে তাকে সকলেই চিনে ফেলতে পারত। সে বিষয়টিকে মাথায় রেখেই মীনাক্ষীকে শাড়ি পরে যাওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে মাথায় থাকবে হিজাব। পরিকল্পনা মতোই কাজ করেন মীনাক্ষী। শনিবার সন্দেশখালীর গ্রামে গ্রামে যখন ঘুরছিলেন মীনাক্ষী, তখন দেখা যায় হিজাব শুধু মাথায় নয়, মুখও ঢেকেছেন তিনি। এদিকে ধ্রুব সাধারণত পাজামা পাঞ্জাবি পরেন। শনিবার তিনি পরেছিলেন ট্রাউজার্স আর টি শার্ট। তাদের ছদ্মবেশে বোকা বনে যায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।